এইচএসসি 26 আমি ধরে নিচ্ছি তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষাটা খারাপ হয়েছে, কারণ আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম আমারও বাংলা প্রথম পত্র পরীক্ষাটা খুবই খারাপ হয়েছিল। আমার 11টা এমসিকিউ ভুল হয়েছিল, কিন্তু তারপরেও কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি এবং সাজেশন ফলো করার কারণে আমি বাংলায় ওভারঅলে এ প্লাস পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম সেটা জানাতেই চলে এসেছি এই ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে এমন সাজেশন শেয়ার করব যেটা বাংলা দ্বিতীয় পত্রে তোমাকে একেবারে হুবহু কমনের নিশ্চয়তা দিবে। বাংলা প্রথম পত্রে বোর্ড থেকে একদম স্ট্রিক্ট নির্দেশনা দেওয়া থাকে যাতে প্রত্যেকটা প্রশ্নই নতুন করে বানিয়ে দেওয়া হয়, নোট গাইড সাজেশন কোথাও থেকেই যাতে কোনো কিছু কমন না আসে। কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এই জন্য বাংলা দ্বিতীয় পত্রের যে বিগত বছরের প্রশ্ন বলো কিংবা টেস্ট পরীক্ষার প্রশ্ন বলো, সেগুলো যদি প্রপারলি কেউ অ্যানালাইসিস করে তাহলে কিন্তু একটা এমন সাজেশন বানানো সম্ভব যেটা থেকে পরীক্ষায় 80 থেকে 90% পর্যন্ত কমন আসে। অর্থাৎ এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্রে 90 আপ পাওয়া খুবই সম্ভব। আমি পেয়েছি, কিভাবে পেয়েছি সেটা জানতে দেখতে হবে এই ভিডিওর পুরোটা। এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা ভালো দেওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে পরীক্ষার প্রশ্নে কি আসবে সেটা নিয়ে আগে থেকে জানা এবং প্রপারলি প্রিপেয়ার থাকা। আমি যে সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা তো আমি এই ভিডিওতে দেখাবই, একটা গো থ্রু করবো, কিন্তু এই সাজেশনটা তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে তুমি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাও, আর ইউটিউব থেকে যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্স চেক করো, দুই জায়গাতেই তুমি এই সাজেশন পিডিএফটা ডাউনলোড করার অপশন পেয়ে যাবা। আমাদের আজকের সাজেশনটা আমরা কিন্তু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বানিয়েছি এবং আমরা এই যে সাজেশনটা এটাকে এমনভাবে তৈরি করেছি যাতে সবার জন্য এটা অ্যাপ্লিকেবল হয়। অর্থাৎ যে 90 আপ পেতে চায় তার জন্য যাতে সাজেশনটা অ্যাপ্লিকেবল হয়, আর যে কোনো মতে টেনে পাস করতে চায় তার জন্য যাতে সাজেশনটা অ্যাপ্লিকেবল হয়। বাট আমরা ওভারঅল চাই আমাদের সকল স্টুডেন্টরাই ভালো করুক, অন্তত এ প্লাস পাক। চলো তাহলে আর কথা না বাড়ি আমাদের সাজেশনটাতে একটু চলে যাই। আমরা আমাদের সাজেশনে একেবারে শুরুতেই রেখেছি তোমাদের জন্য সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তরগুলো, যেটা বাংলা উচ্চারণের নিয়ম থেকে, এরকম প্রত্যেকটা ব্যাকরণের টপিক থেকেই আমাদের প্রশ্নগুলো রয়েছে। আমরা জানি বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ আসে না এইচএসসির ক্ষেত্রে, তো প্রশ্নতে আমরা দেখব প্রত্যেকটা গ্রামার আইটেমে একটা করে বিকল্প আছে, অর্থাৎ একটা একটু রচনামূলক টাইপের প্রশ্ন। ফর এক্সাম্পল বাংলা উচ্চারণের নিয়ম থেকে একটা প্রশ্ন আসে এরকম যে উচ্চারণের রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের নিয়মের 5টি নিয়ম লিখো। আবার একটা বিকল্প দিয়ে বা একটা অপশন দিয়ে কিছু শব্দ দিয়ে দেয়, 8টা শব্দ দেয়, যেখান থেকে 5টা শব্দ তুমি বাছাই করে শুদ্ধ উচ্চারণটা লেখার একটা অপশন তোমাকে দেয়। সো এই ধরনের ফুল যে সাজেশন, যতগুলো শব্দ তোমার পড়া লাগবে সবগুলো কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। তারপরে বাংলা বানানের নিয়ম একই রকম ভাবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে। এরপর হচ্ছে যে একেবারে শর্টকাটে যে প্রশ্নগুলোর উত্তর লেখা যায় অর্থাৎ বিকল্প অ্যান্সারটা, সেটাও আছে। অর্থাৎ তুমি যেরকম ভাবে প্রিপারেশন নিতে চাও না কেন আমাদের এই সাজেশন তোমাকে হেল্প করবে। বাট আমার একটা নিনজা টেকনিক আছে, সেটা হচ্ছে আমি সবসময় স্টুডেন্টদেরকে রিকমেন্ড করি এই যে গ্রামার টপিকগুলো রয়েছে, বাংলা উচ্চারণের নিয়ম বলো, বাংলা বানানের নিয়ম বলো, সবগুলো জায়গাতেই তোমরা বিকল্প যে প্রশ্নটা, অল্টারনেট যে প্রশ্নটা, ওইটা অ্যান্সার করবা, কারণ ওইটা অ্যান্সার করতে সময় কম লাগবে এবং ওখান থেকে তোমার নম্বর কাটার কোনো সুযোগই পরীক্ষকের হাতে থাকবে না যদি তুমি প্রপারলি এবং কারেক্টলি লিখতে পারো। তারপরে আমাদের পরবর্তী যে গ্রামার আইটেম সেটাও এখানে পেয়ে যাবা। এরপরে তোমরা পাওয়া হচ্ছে আমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, এখান থেকেও 2 টাইপের প্রশ্ন আসে, সেগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারবা। তারপরে পেয়ে যাওয়া হচ্ছে বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস। এরপরে আমি যদি আরেকটু গো থ্রু করি গ্রামার টপিকগুলো, যতগুলো বোর্ডে যত কিছু এসেছে সব এখানে পেয়ে যাবে। এরপরে আমাদের চলে আসছে বাক্য, বাক্যতত্ত্ব, বাক্য রূপান্তর এবং বাক্যের যে শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ। অর্থাৎ তুমি যদি এই সাজেশনটা কালেক্ট করো, আমাদের সাজেশন পিডিএফটা যদি তুমি ডাউনলোড করে নাও, তাহলে তুমি এই সব কিছু একদম সিম্পলি পেয়ে যাবা। এই ভিডিও থেকে কষ্ট করে স্ক্রিনশট নিয়ে দেখার বা মেলানোর চেষ্টা করার কোনো দরকারই নাই। ওকে, তারপর পারিভাষিক শব্দ, যে পারিভাষিক শব্দগুলো বিগত বছরগুলোতে বারবার এসেছে, সেগুলো সবগুলো এখানে দেওয়া আছে যাতে করে তুমি সর্বোচ্চ কমন এখান থেকে পাও। এরপরে আমাদের অনেক কনসার্নের একটা জায়গা থেকে যে ভাইয়া বাংলা ব্যাকরণটা তাও মোটামুটি পারি, কিন্তু নির্মিতির কি হবে, এইখানে নির্মিতির পুরো সাজেশনটা তুমি পেয়ে যাবা। অনুচ্ছেদের জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা এখানে দেওয়া আছে। তারপরে আমাদের দিনলিপির জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটাও এখানে তুমি পেয়ে যাবা। এরপর প্রতিবেদনের লিস্টটা পেয়ে যাবা, কোন কোন প্রতিবেদন তোমাকে পড়তে হবে, বৈদ্যুতিন চিঠি বা ইমেল সেটার লিস্টও তুমি এখানে পেয়ে যাচ্ছ। তারপরে আমাদের যে পত্র লিখন সেটাও পেয়ে যাবা। তারপরে আমাদের
সারাংশ সারমর্ম পেয়ে যাবা। এখানে অনেক কমন একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা একটু উত্তর দিয়ে দেই যে ভাইয়া সারাংশ সারমর্ম উত্তর করব নাকি ভাব সম্প্রসারণ উত্তর করব, কারণ একটার অল্টারনেট প্রশ্ন বা বিকল্প হিসেবে থাকে। আমার সাজেশন হচ্ছে সারাংশ অথবা সারমর্ম থেকে উত্তর করো, কারণ এই প্রশ্নের উত্তর লিখতে তোমার সময় খুব কম লাগবে, কারণ সারাংশ অথবা সারমর্ম মাত্র 3 থেকে 5 বাক্যে লিখতে হয়। অন দ্য আদার হ্যান্ড ভাব সম্প্রসারণের পূর্ণমান একই সমান, অর্থাৎ এটা সমান 10 থাকলেও এখানে কিন্তু লিখতে হয় 3 থেকে 5 পৃষ্ঠা, অর্থাৎ লিখতে সময় বেশি লাগে। এই যে সময়টা তুমি বেশি খরচ না করে সারাংশ সারমর্ম লিখে সময় বাঁচাবা, সেই সময়টা তুমি বাকি সব জায়গাগুলোতে যদি ডিস্ট্রিবিউট করে দাও, রচনা কিংবা হচ্ছে প্রতিবেদন, ওই জায়গাগুলোতে তুমি যদি আরেকটু বড় বড় করে লিখো তাহলে ওভারঅলে তুমি আরো বেশি নম্বর পাবা। সো আমার সাজেশন হচ্ছে যদি সম্ভব হয়, যদি তুমি সারাংশ সারমর্ম আর ভাব সম্প্রসারণ দুইটাই পারো, তাহলে আমার সাজেশন হচ্ছে সারাংশ আর সারমর্ম দিও, কারণ এখান থেকে কম সময় বেশি নাম্বার তুলে আনা সম্ভব। তারপরে সংলাপ লিখন, এটাতে ফুল যে লিস্টটা সেটা দেওয়া আছে। সংলাপ লিখনের পরে ক্ষুদে গল্প লিখন, ঠিক আছে, এইগুলো আমরা চেক করব। তারপরে আমাদের এখানে রয়েছে যে ওভারঅল যে আমাদের রচনা প্রবন্ধ, সেগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। তার মানে বুঝতেই পারছো আমাদের ফুল সাজেশনটা যদি তুমি ফলো করো, তাহলে প্রত্যেকটা টপিকেরই তুমি আলাদা আলাদা করে কোথায় কি ইম্পর্টেন্ট, কোনটা অ্যান্সার করতে হবে, কোনটা স্কিপ করতে হবে, সবকিছুই পেয়ে যাবা। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই হয়তোবা ভাবছো যে তোমাদের সাথে আজকেই হয়তোবা আমার শেষ দেখা, কারণ যেহেতু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা হয়ে যাচ্ছে, এরপরে হয়তোবা আমার ক্লাস করার সুযোগ আর তোমাদের হবে না। অনেকেই হয়তো ভাবছো আমাকে মিস করবা, একদমই না। কারণ এইচএসসির এই জার্নিটা শেষ হতে না হতেই আমরা কিন্তু অ্যাডমিশনের যে কঠিনতম জার্নি সেটা শুরু করে দিব, এবং আমাদের টার্গেট হচ্ছে আমাদের সকল স্টুডেন্টকে তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানো। একটা কথা আমি সবসময় বলি, সেই কথা বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করব। সেটা হচ্ছে, এখন যদি আমাদের সাথে নিয়মিত তোমার দেখা হয় ক্লাসে, তাহলে কিছুদিন পরে তোমার সাথে আমাদের দেখা হবে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।